বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার কী ছিল? আমরা বেশিরভাগই হয়তো উত্তর দিব লাউ, এবং কেউ কেউ হয়তো বলবেন খেজুর, মধু, দুধ, তাই না? উত্তর সবগুলাই সঠিক। কিন্তু শুধুমাত্র এগুলাই কি উনার প্রিয় খাবার ছিল? সাহাবীদের কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাড়িতে দাওয়াত দিতেন, তাহলে কি শুধুই লাউ খাওয়াতেন? অন্য কিছু বুঝি খাওয়াতেন না? নিশ্চয়ই খাওয়াতেন। চলুন জেনে নেই। আমরা সবাই জানি যে লাউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক দর্জি কিছু খাদ্য প্রস্তুত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলাম। খেতে বসে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের সব দিক থেকে কদুর টুকরা খুঁজে খুঁজে বের করছেন এবং খাচ্ছেন। সেদিন থেকে আমি লাউ পছন্দ করতে থাকি, বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5379। আমিও সত্যি কথা বলতে কি, জানার পর থেকে লাউ আরও বেশি পছন্দ করি। এটা আমার অনেক পছন্দের তরকারি। এই লাউ চিংড়ি বলেন, লাউ ডাল বলেন, লাউয়ের ভাজি, লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি, সবগুলো আমার প্রিয়। এবং অনেকে আবার বিচির ভর্তাও করেন, যেটা আমি কখনো অবশ্য করি নাই। আর লাউ শাক তো আছেই, তাই না? তাছাড়া লাউ দিয়ে ডেজার্ট বানানো যায়, মিষ্টি দুধ বানানো যায়। সাথে কি বলে, লাউয়ের আগাও খাইলাম, ডগাও খাইলাম। এই লাউয়ের যে কত গুণ উপকারিতা রয়েছে, পেট ঠান্ডা রাখে, দ্রুত হজম হয়, সবার পেটেই সয়ে যায়। রোগীদের জন্য দ্রুত হজমযোগ্য খাবার। যেসব মায়েরা বাচ্চাদের নার্সিং করান, তাদের জন্য অনেক দরকার এই লাউয়ের ঝোল। আর রাত্রে খুব অল্প সময় লাগে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাসির রানের এক পিস নিয়ে আসা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এটা, মানে যেটাকে আমরা রান বলে থাকি, পছন্দ করতেন। আমরা সাধারণত রানের মাংস খাওয়ার সময় কি করি? দাঁত দিয়ে ছিঁড়ে খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাওয়ার সময় দাঁত দিয়ে কেটে খেলেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4712। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক পাতিল মাংস রান্না করে নিয়ে গেলেন। সেই সাহাবী জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগ বা রান পছন্দ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি লেগ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পিস খাবার পর খাসির সামনের পায়ের আরেক পিস চাইলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি পিসটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক টুকরা চাইলেন, আরেকটা পা চাইলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বকরির সামনের পা কয়টি থাকে? অর্থাৎ যে দুটো পা ছিল, সে দুটো তো আপনাকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এটাই উনি বুঝাতে চেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, তুমি যদি চুপ থাকতে, তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে। তিরমিজি হাদিস নাম্বার 126। মানে ওই দুই পায়ের জায়গায় যতবার উনি চাইতেন, আল্লাহ রহমানুর রহিম ততটা পাই দিতেন, উনি জিজ্ঞেস না করলে আর কি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতে গেলেন। জাবির ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খাসি জবাই করেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, মনে হচ্ছে তারা যেন জানে আমি গোশত খেতে পছন্দ করি। সাহাবীরা তো অবশ্যই জানতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস খেতে পছন্দ করেন, তাই সেই জন্য যার মাংস খাওয়ানোর সক্ষমতা ছিল, উনারা দাওয়াত দিলে মাংস খাওয়াতেন। একবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টি উট জবাই করেন। 40টি উট জবাই করে মদিনার মদিনার মানুষজনকে খাওয়াবেন বলেন। জবাইকৃত উট থেকে বেছে বেছে উটের মগজ রান্না করে একটা প্লেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এগুলো কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হলো আপনাকে একটু পেট ভরে মগজ খাওয়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর কথা রাখলেন এবং তার কল্যাণ কামনা করে দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে মসজিদে বসে মাংস ভুনা খান একবার। একজন তাবেয়ী মুরগির মাংস পছন্দ করতেন না। একদিন সবার সামনে খাবার দেওয়া হলে
তিনি চলে যেতে চাইলেন। সবার সামনে যখন খাবার দেওয়া হলো তিনি চলে যেতে চাইলেন, যেহেতু উনি মুরগি মাংসটা খেতে চাইছিলেন না। তখন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগির মাংস খেতে দেখেছি। তিরমিজি হাদিস নাম্বার ১১৬। সহিহ মুসলিমের দুটো হাদিস বর্ণনা করব। একটা হাদিস নাম্বার হচ্ছে ৫,১৭৯। এখানে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকদের কাছে তেলুন মানে তরকারি চাইলে তারা বলল, সিরকা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। তখন তিনি তাই আনতে বললেন এবং খেতে খেতে বললেন, সিরকা কতই না ভালো তরকারি, সিরকা কতই না উত্তম তরকারি। আরেকটা হাদিস মুসলিমের ৫,১৮০। এখানে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে ওনার ঘরে গেলেন। পরে এক টুকরা রুটি ওনার সামনে উপস্থিত করা হলে তিনি বললেন, কোনো তরকারি আছে কি? তারা বললেন, না, তবে সামান্য কিছু সিরকা আছে, আমরা যেটাকে ভিনিগারও বলে থাকি। তো তিনি বললেন, সিরকা তো উত্তম তরকারি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই কথা শ্রবণ করার পর আমি সিরকা পছন্দ করতে থাকি। তালহা রহমতুল্লাহ বলেন, আমিও জাবির রাদিয়াল্লাহু তাআলার নিকট এ কথা শ্রবণ করার পর থেকে সিরকা খাওয়া পছন্দ করতে লাগলাম। আরও হয়তো অনেক পছন্দের খাবার আছে। মোট কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত যদি আমরা বেশি করে পড়ি তাহলে উনার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো। কি খেতেন, কেমনে কি পড়তেন, নামাজ কেমনে পড়তেন, সারাদিন কেমনে কাটাতেন, ঘরে যখন থাকতেন কী করতেন, সব কিছু আমরা জানতে পারবো। দুঃখজনক যে আমরা স্কুলে ছোটোবেলা থেকে এটা সেটা পড়ি, ক্লাসে থাকি, ইসলাম বলে একটা শিক্ষা বলে ক্লাস থাকতো, সেখানে কখনো সিরাত পড়াতে হতো বলে আমার মনে পড়ে না। তো আমরা সবাই চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে। আজকাল ইউটিউবে ক্লিক দিলে আপনি শুনতে পারবেন, রান্না করতে করতে ওনার জীবনীটা শুনতে পারবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আবার আসবো পরে অন্য সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।